হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রোহিত এটি 70 দিনের কালেকশন নিয়ে, বর্ণদা সেন এটি 70 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এটি 70 দিনের কালেকশন নিয়ে, জানানায়াগান এটির 14 দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এটির 7ম দিনের কালেকশন নিয়ে, শেকর এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন স্পাইডারম্যান অলরেডি পুরো ওয়ার্ল্ড মার্কেটে 1 বিলিয়ন প্লাস বিজনেস করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। আমরা যেরকম আশা করেছিলাম এই মুভির কালেকশন এর চেয়েও ভালো আসছে এবং সর্বত্র মুভিটি রেকর্ডে করতে সক্ষম হচ্ছে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তোশিমা মেটি নিজের 70 দিন কমপ্লিট করেছে। রোহিত কিন্তু অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। নাজিফা তোশিমা অভিনীত রোহিত মুভিটি দর্শকরা এত বেশি পছন্দ করেছে যে অলরেডি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রোহিত কিন্তু লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। 70 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন দেখবেন, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভি এর চেয়েও বেটার কালেকশন দিয়েছে। রোহিত আরও লং টাইম রান করতে পারে এবং নাজিফা তুসিমা অভিনীত রোহিত মুভিটি বক্স অফিসে লাইফ টাইমে 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিড হল খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 70 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন রিলিজ হওয়ার পরেই মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে এবং দুর্দান্ত কালেকশন করছে। অডিয়েন্স এটিকে সাপোর্ট করেছে। বনলতা সেন লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও সাকসেসফুল হতে পারে। আমরা যেরকম আশা করেছিলাম, যদি মুভিটি সেই রকম আয় করতে পারে তাহলে বনলতা সেনের লাইফ টাইম কালেকশন কমপক্ষে 5 কোটি প্লাস হবে। 70 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 15 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আমরা আশা করছি বনলতা সেন কমপক্ষে বক্স অফিসে লং টাইম রান করবে, লাইফ টাইমে বেটার কালেকশন দিবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 70 দিন কমপ্লিট করেছে। রকস্টার বাংলাদেশের বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, যার মুভি বাংলাদেশের রেকর্ড জয় করতে সক্ষম হয়। রকস্টার যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে এটি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশ থেকে রেকর্ড জয় করছে। রকস্টার কমপক্ষে বাংলাদেশে 100 দিন রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশনও 35 কোটি প্লাস আসতে পারে। 70 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30 কোটি 61 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আমরা তো আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও সাকসেসফুল হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো জানানায়াগান নিয়ে, যের বাজেট ছিল 350 কোটি রুপি। লিড হল থালাপতি বিজয় স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। তামিল অডিয়েন্স এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে। জানানায়াগান অলরেডি বক্স অফিসে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। আপনারা সবাই জানেন থালাপতি বিজয় স্যারকে দর্শকরা কত বেশি পছন্দ করে, তার কতটুকু ফ্যান বেস রয়েছে। জানানায়াগান এসেছে, এটি সকলত্র রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 500 কোটি রুপির প্লাস হতে পারে। অলরেডি 300 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। লং টাইমে কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। 14 দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটাল এটির গ্রোস হলো 361 কোটি রুপি। আপনারা যদি এখনও জানানায়াগান মুভিটি না থাকেন দেখবেন থালাপতি বিজয় স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে,
লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভিটি আরও কত টাকা আয় করতে পারে, কারণ আমরা আশা করছি যে বক্স অফিস থেকে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। এখন কথা বলবো স্পাইডারম্যান নিয়ে, এর বাজেট ছিল $225 মিলিয়ন। লিড হল টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। স্পাইডারম্যান অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল রান করছে। হলিউড থেকে 2026 সালের রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি করেছে 1 বিলিয়ন প্লাস বিজনেস করে ফেলেছে। আপনারা জানেন হলিউডে 1 বিলিয়ন এবং 2 বিলিয়নের মুভি রয়েছে, কিন্তু স্পাইডারম্যান সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। অলরেডি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, যেটি লং টাইম ও ভালো কালেকশনের দিকে যাবে। স্পাইডারম্যান নিয়ে আমরা আশা করেছিলাম এটি 2 বিলিয়ন প্লাস বিজনেস করবে। বর্তমানে মনে হচ্ছে এটির কালেকশন 2 বিলিয়ন প্লাস হতে পারে। 7ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $70 মিলিয়ন। টোটাল এর গ্রোস রিলেশন হলো $1.02 বিলিয়ন। আপনারা যদি এখনও স্পাইডারম্যান না থাকেন দেখবেন অলরেডি এটি 1 বিলিয়ন প্লাস বিজনেস করেছে, এটি লং টাইম রান করবে। আপনারা জানেন বাংলাদেশে স্পাইডারম্যান রিলিজ হয়েছে, বাংলাদেশ থেকেও মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। বাংলাদেশ এটি লং টাইম রান করবে এবং স্পাইডারম্যান বাংলাদেশ থেকে রেকর্ড আয় করবে পার ডে। কিন্তু এটি প্রথমের দিকে প্রথম 5 দিন একটি ভালো কালেকশন করেছিল এবং 1 কোটি করে প্লাস বিজনেস করেছে। বর্তমানেও এটির বাংলাদেশের কালেকশন 50 লক্ষ টাকার বেশি আসছে, যেটি খুবই ভালো। স্পাইডারম্যান কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো শেখর নিয়ে। বাজেট ছিল $1 কোটি। লিড হল নাইম স্যার। এটি নিজের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। শেখর কিন্তু বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ পেয়েছে এবং এটি একটি ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে যখন রিলিজ হয়েছে এটির বাজেট যেরকম ছিল আশা করেছিলাম আরও ভালো কালেকশন করবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় স্পাইডারম্যান মুভিটি বাংলাদেশে রিলিজ হওয়ার পরে এটি বাংলাদেশ থেকে রেকর্ড আয় করা শুরু করেছে এবং সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে, যার কারণে বাকি মুভিগুলি বক্স অফিসে নাজেহাল অবস্থা এবং লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা আশা করেছিলাম স্পাইডার কমপক্ষে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিবে, যেটি আগামী দিনগুলিতে বোঝা যাবে যে লং টাইমে কালেকশন কত আসতে পারে। শেখর মুভিটি যেহেতু 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে, নিজের 6ষ্ঠ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে $3 লক্ষ। টোটাল এটির গ্রোস রিলেশন হলো $30 লক্ষ। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিন এটি শো পেয়েছে। স্পাইডারম্যান যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে, বর্তমানে বাংলাদেশের কিছু সিঙ্গেল স্ক্রিনও কিন্তু মুভিটি শো পেয়েছে এবং সেখান থেকেও কালেকশন ব্লকবাস্টার আসছে। শেখরও আসলো, শেখরও বক্স অফিসে দারুণ কালেকশন করছে, যেখানে বাংলাদেশের রোহিত, বনলতা সেন, রকস্টারের মুভি রান করছে, সেগুলো ভালো কালেকশন করছে। তো এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লাগলো, কোনটি ভালো লাগেনি এবং স্পাইডারম্যান লাইফ টাইমে বাংলাদেশ থেকে কত টাকা আয় করতে পারে আমরা প্রেডিক্ট করেছিলাম এটি 20 থেকে 25 কোটি প্লাস বিজনেস করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দেন স্পাইডারম্যান লাইফ টাইমে বাংলাদেশে কত টাকা আয় করতে পারে। ধন্যবাদ।